মানব সভ্যতার ইতিহাসে অস্ত্রের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। আধুনিক অস্ত্রের মধ্যে বন্দুক বা গান একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত বস্তু। এটি আত্মরক্ষা, শিকার বা সামরিক ব্যবহারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অত্যাধুনিক প্রযুক্তির গান কিভাবে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা জানব বন্দুক তৈরির জটিল এবং নিখুঁত প্রক্রিয়া, যেটি শুরু হয় কাঁচামাল থেকে এবং শেষ হয় বাজারে প্রস্তুত একটি কার্যকরী অস্ত্র হিসেবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম ধাপে রয়েছে কাঁচামাল প্রস্তুতি। বন্দুক তৈরির জন্য প্রধান উপাদান হল উচ্চমানের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম। এগুলো সংগ্রহের পর মান পরীক্ষা করা হয় যাতে এটি শক্তিশালী এবং টেকসই হয়। ইস্পাত শীটগুলো সঠিক আকারে কেটে নেওয়া হয় এবং প্রস্তুত করা হয় বন্দুকের বিভিন্ন অংশ তৈরির জন্য। প্রতিটি কাঁচামাল সঠিক মানদণ্ড মেনে প্রক্রিয়াজাত করা হয়। এর পরের ধাপে রয়েছে ব্যারেল তৈরির প্রক্রিয়া। গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ব্যারেল, যেখানে গুলি ছোড়া হয়। ব্যারেল তৈরির জন্য ইস্পাতের শীটগুলো বিশেষ মেশিনে কাটা হয় এবং গরম করে সঠিক আকৃতি দেওয়া হয়। এরপর ব্যারেলের ভিতরে বিশেষ গ্রুভিং করা হয় যা গুলির নির্ভুলতা বাড়ায়। প্রতিটি ব্যারেল উচ্চ চাপের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। এর পরের ধাপে রয়েছে ট্রিগার মেকানিজম। ট্রিগার মেকানিজম বন্দুকের একটি জটিল অংশ যা মেশিনের সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়। এই অংশে থাকে স্প্রিং, পিন এবং লিভার, যা একসঙ্গে কাজ করে গুলিকে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। ট্রিগার সিস্টেম তৈরির পর প্রতিটি অংশ আলাদাভাবে পরীক্ষা করা হয়। এর পরের ধাপে রয়েছে বন্দুকের কাঠামো তৈরি। বন্দুকের বাইরের কাঠামো বা বডি তৈরির জন্য ইস্পাত এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। এটি গানের অভ্যন্তরীণ যন্ত্রাংশকে সুরক্ষিত রাখে এবং ব্যবহারকারীকে আরামদায়ক গ্রিপ প্রদান করে। বিশেষ মেশিনে এই কাঠামো তৈরি করা হয় এবং এটি বিভিন্ন ডিজাইনকে কাস্টমাইজ করা হয়। এর পরের ধাপে রয়েছে অ্যাসেম্বলি প্রক্রিয়া। এরপর শুরু হয় বন্দুকের বিভিন্ন অংশ একত্র করার প্রক্রিয়া। ব্যারেল, ট্রিগার এবং বডি অত্যন্ত দক্ষতার সাথে একত্রিত করা হয়। এই ধাপটি অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়, কারণ বন্দুকের কার্যকারিতা নির্ভর করে সঠিক অ্যাসেম্বলির ওপর। এর পরের ধাপে রয়েছে মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষা। প্রতিটি বন্দুক তৈরির পর এটি মান নিয়ন্ত্রণ বিভাগে পাঠানো হয়। এখানে বন্দুকের কার্যক্ষমতা, নির্ভুলতা এবং নিরাপত্তা পরীক্ষা করা হয়। গুলির সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এবং ট্রিগারের কার্যক্ষমতা নিশ্চিত করার জন্য বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটি যাচাই করা হয়। এর পরের ধাপে রয়েছে পেইন্টিং এবং ফিনিশিং। বন্দুকের বহিরাংশে একটি সুরক্ষামূলক পেইন্টিং এবং ফিনিশিং প্রয়োগ করা হয়, যা এটি মরিচা পড়া এবং ক্ষয় থেকে রক্ষা করে। ফিনিশিং প্রক্রিয়ায় বন্দুকের চেহারা আরও আকর্ষণীয় করে তোলা হয়। এরপর বন্দুকগুলিকে সঠিকভাবে প্যাকেজিং করা হয়। এর পরের ধাপে রয়েছে প্যাকেজিং এবং বাজারজাতকরণ। বন্দুক তৈরি সম্পূর্ণ হওয়ার পর এগুলো প্যাকেজিং লাইন দিয়ে যায়। প্রতিটি বন্দুক নিরাপদে সিল করা হয় এবং এর সাথে ব্যবহার নির্দেশিকা সংযুক্ত করা হয়। এরপর এগুলো বাজারজাত করার জন্য বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে পাঠানো হয়। আধুনিক বন্দুক কেবল একটি অস্ত্র নয়, এটি আত্মরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা এবং শিকার করা ক্রিয়ার মতোই কাজে ব্যবহার করা। এটি সঠিক হাতে থাকলে নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে পারে, তবে এর অপব্যবহার সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে।
সুতরাং বন্দুক ব্যবহারের ক্ষেত্রে সর্বদা দায়িত্বশীল হওয়া উচিত। আজ আমরা জানলাম কিভাবে একটি বন্দুক তৈরি হয়, যা আমাদের জীবনকে প্রভাবিত করে বিভিন্ন উপায়ে। এই জটিল প্রক্রিয়াটি আধুনিক প্রযুক্তি এবং দক্ষ কর্মীদের প্রচেষ্টার ফল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।